হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। ইউটিউবার অ্যাঞ্জেল কুসুম, ওয়েলকাম মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তোমরা পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা হলো আমি কোথায় ঘুরতে গেলাম, তোমরা দেখো। আর দেশটা কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তোমরা পাশে থাকলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো। তো জায়গাটা খুব সুন্দর আমার লেগেছে। আর এটা ছিল আমার মামা বাড়ি। তো তোমাদের কেমন লাগলো সেটাও বলবে, ঠিক আছে? তো তোমরা পুরো ভিডিও দেখবে, স্কিপ না করে দেখবে, তাহলে বুঝবে, সবটা দেখতে পাবে। আর আমার মামা বাড়িতে পুজো ছিল। আর অল নোটিফিকেশনটি অন করে পাশে দেখো, এইটি করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে সব কিছু। আর ভালো লাগলে কমেন্ট করো। তো দেখো, বেরিয়ে পড়েছিলাম। দিনটা ছিল মঙ্গলবার। ঠিক 9টার সময় বেরিয়েছিলাম। আর এত রোদ ছিল, তার মধ্যে আবার বাস আসছিল না, ওয়েট করতে হচ্ছিলো। তার জন্য আমরা আরেকটু এগিয়ে গেলাম, যাতে বাসটা পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তো পেছনে ছিল আমার ঠাকুমা আর মাসিমণি আর আমার ছোট্ট বোন। তো আমরা বেরিয়েছিলাম। আমার ভাই ছিল, সে আমার আগে। তাই দেখতে পান এই বাস চলে আসলো বলতে না বলতে। আর উঠে বললাম বাসে। তো আমি বাসে উঠে সিট পেয়ে গিয়েছিলাম। তো আমার ঠাকুমা আর মাসিমণি সিট পেয়েছিল না, তার জন্য তারা দাঁড়িয়েছিল। তো বাস থেকে একটু রাস্তা সাইডগুলো ভিডিও করছিলাম। খুব সুন্দর লাগছে, তাই না? আরও গাছ আর কারো গাছ থাকলে খুব ভালো লাগতো, কিন্তু রাস্তার জন্য সব কেটে দিয়েছে। আর বাসটা সত্যি বলছি একদম খালি ছিল, প্রায় কেউ ছিল না বললেই হতো। কিন্তু তবে সিটগুলো ছিল। ওই দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে। ওরা কেউ বুঝতে পারছিল না যে আমি ভিডিওটা করছি। আর তারপরে টোটোতে নেমে, বাস থেকে নেমে টোটোতে উঠলাম। তো টোটোয় করে গেলাম। টোটোয় করে অনেকটা 1.5 ঘন্টার মতো যেতে, মানে 1.5 ঘন্টার মতো যেতে হবে। তো তারপর আমরা গেলাম মাঠের রাস্তা ধরে, খুব ছোট্ট একটা রাস্তা, তার মধ্যে অল্প ঢালাই করা আছে। তো দোকানদানি দেখতে পাচ্ছ, গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার মামা বাড়িটা গ্রামে, বুঝেছো তো? তো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই বলো। আর দেখো, আমার বোন, আমি, আমার ঠাকুমা একসাথে বসেছিলাম। আর অপর সাইডে বসেছিল আমার মাসিমণি আর ভাই। তো দেখো, আমি আবারও ওই মাঠের সৌন্দর্যটা তোমাদেরকে দেখালাম। তো রিলস বানানো যখন আমার কাছে একটা খুব ভালোবাসার জিনিস, তো তখন সবার ফাঁকে আমি একটু রিলসও বানিয়ে নিলাম। মিউজিকটা দিতে পারলাম না কপিরাইট আসার জন্য। সবার ফাঁকে আমি একটু রিলস বানিয়ে নিলাম। দেখেছো তো কেমন হয়েছে রিলসটা, বলো? মিউজিক দিতে পারলাম না। মামা বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে বেরিয়ে পড়লাম মাঠের দিকে একটু ঘুরতে। দিদাদের অনেক কিছু চাষ হইতো, আমাদের তো চাষ হয় না, তাই জন্য দেখতে বেরিয়ে পড়লাম মাঠ। আমার বাড়িতে থাকলে আমি মাঠতে সেরকম যাইও না, তো তার জন্য আমি বেরিয়ে পড়লাম দিদাদের সাথে মাঠে। তো তোমরা দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। তোমরা দেখতে থাকো যতক্ষণ না মাঠে পৌঁছায়। দেখো, প্রকৃতির সুন্দর দেখতে দেখতে আমরা ক্ষেতের জমিতে চলে আসলাম, যেখানে কিনা সবজি গাছ লাগানো ছিল। তো আসার পরে আমার ভিডিও করানোর সাথে আমি ভিডিও করতে লাগলাম। আর এই গাছগুলো কে চিনো বলো? এগুলো কী গাছ আমি তো চিনতে পারছি না, তোমরা কি কেউ জানো? ওই দেখো দূরে আমার বোন আর সব, তারা সব কিছু সবজি খুঁজতে লাগছে, মানে ঝিঙা আর কাঁকুর হয়েছিল। তো কোথায় কী আছে দেখো, আমার বোন একটা ঝিঙা খুঁজে পেয়েছে, কিন্তু ওটা ছোটো বলে তুললো না। জাস্ট হাতে করে দেখলাম, আমি তুলতে চাইলাম কিন্তু তুলতে দিল না, ছোট্ট বলে। আমার ভাই কাঁকুর খুঁজছিল, আর আমি তো কিছুই পাচ্ছিলাম না। আমি একটা ছোট্ট কাঁকুর পেলাম, তুললাম না। তারপরে আমি আরও খুঁজতে লাগলাম আছে নাকি বড় কাঁকুর, কিন্তু পেলাম না। তোমাদের ভাষায় কাঁকুরকে কী বলে সেটা তুমি বলো।
আমাদের এখানে তো এটাকে কাঁকুর বলে, বাট তোমাদের ওইখানে কি বলে বলো। সবাই মিলে খুঁজছে কে কয়টা কাঁকুর খুঁজে পাই, প্রতিযোগিতা চলছে একদম সবাই মিলে। আমিও কাউকে ক্যামেরা ধরতে দিয়ে আমিও খুঁজতে লাগলাম যে আমিও যদি কাঁকুর পাই, আর যে কাঁকুর খুঁজে পাবে তার জন্য সারপ্রাইজ ছিল, তার জন্য সবাই মিলে কাঁকুর খুঁজতে লাগলো। যে কাঁকুর খুঁজে পাবে তাকে আমার মামিমা ফুচকা খাওয়াবে, তো এই জন্য কাঁকুর খুঁজতে লেগেছে সবাই। দেখো তো সবাই মিলে কাঁকুর খুঁজছে, আমি তো একটাও পাবো বলে মনে হচ্ছে না। এইভাবে কে কাঁকুর খুঁজবে, একটা পেলাম তো যাও ছোটো, এটা তো চলবে না। তো তার জন্য আমি সারা জমি তন্ন তন্ন করে শেষে ভাই পেয়েছে ওরটাই নিলাম, ও দিতে চাইলো না, তারপর মারামারি করে নিয়ে নিলাম। দেখো ভাই আমার সাথে পারলো না, আমি তোর থেকে বড় তাই আমার সাথে পারলো না, আমি নিয়ে নিলাম কাঁকুরটা ওর থেকে। তারপর আবারও খুঁজতে লাগলাম যদি আবারও একটা পাই কাঁকুর। তোমরা বলে আমি কি আর কাঁকুর পাবো কি পাবো না, তো দেখতে থাকো পুরোটা। তারপর দেখো ও আমি ভিডিও বানাচ্ছি আর ওরা সব কাঁকুর খুঁজছে, কে কয়টা কাঁকুর খুঁজে পায় এই নিয়ে ভিডিও আজকে তোমরা দেখতে থাকো। আর আমার মামা বাড়ির মাঠ ঘাট কেমন লাগছে দেখো, আমার ভাই তোমাদেরকে হাই করছে, তোমরা হাই করে দাও। ওই দূরে দাঁড়িয়ে আছে একজন। আর আমাদের মামাদের দেখো মাঠের মধ্যে পুকুর, খুব সুন্দর না, জল চাষের ক্ষেত্রে খুব ভালো, তাই না? সবজি চাষ করলে এখান থেকে জল নিতে পারবে। যদি সব গ্রামে এরকম মাঠের মধ্যে পুকুর থাকে তাহলে তো চাষবাস খুবই সুন্দর হবে, তাই না? আর আমার দিদাদের তো মাঠের মাঝখানে পুকুর, তার জন্য দেখো খুব সুন্দর জমিতে জল দিতে সুবিধা। আর ওইদিকে আমার বোনও আর ঠাকুমা কাঁকড় খুঁজছে, আর আমার দ্বারা তো কিচ্ছু হলো না, আমি শুধু ভিডিওই করিয়েছি। শেষে ঠাকুমাকে বললাম, ঠাকুমা তোমার আসলে কতগুলো কাঁকড় হয়েছে আমাকে দেখাও, আমি ভিডিও করব। ঠাকুমা বললো তুই কী করবি এই কাঁকুরের ছবিগুলো? আমি বললাম দেখাও না, আমি তো একটাই পেলাম না কাঁকুর, তো তোমরা পেয়েছো তোমরাই দেখাও। ওই বোনটা অনেকগুলো পেলো, তারপর দেখো কতগুলো কাঁকুর পেয়েছি, খুব আনন্দ হচ্ছিলো। আমি পাইনি তো কী হয়েছে, ওরা তো পেয়েছে, ওদের থেকে না হয় একটা ফুচকা আমি নিয়েই না নেবো, না দিয়ে তো খেতে পারবে না। তারপর দেখো বাড়ি ফেরার পথে একটা খেজুর গাছ দেখতে পেলাম, দেখতে পেয়েছো কত সুন্দর কত খেজুর ধরেছে। তো আমাদের আঞ্চলিক ভাষায় কী বলে খেজুরকে তোমরা কমেন্ট করবে সবাই। আমাদের তো এখানে খেজুরি পড়ে, আর দেখো তিল ফুলে ভর্তি আছে পুরো মাঠ, সবুজ আর সাদা।
ছিল এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা, দেখা হবে আবার পরের ভিডিওতে।